মিষ্টি কুমড়া ভাজা সবাই ট্রাই করেছেন, কিন্তু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজা কেউ ট্রাই করেছেন? দেখেন তো ভালো মতো, অবশ্যই ট্রাই করেনি। আসেন শুরুর থেকে শুরু করি। সবার আগে আম্মু চিংড়ি মাছের পেস্ট নিয়ে নেয়, একদম ছোটো ছোটো বা মাঝারি সাইজের চিংড়ি একসাথে করে আম্মু ব্লেন্ডার করে বা পাটাপুটা ব্যবহার করতে পারেন, নিয়ে ভালোভাবে পেস্ট করে নেবেন। এরপর এখানে হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া পরিমাণ মতো দিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ এড করে ডান বাম করে আম্মু হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিল। পুরা কিন্তু চিংড়ি মাছের মিটটা এখানে ছিল, হ্যাঁ, একদম সুন্দর করে পেস্ট করে আমরা রেডি করে নিয়েছি ওইটা। এরপরে তো মিষ্টি কুমড়ার সাথে খেলা হবে। তার প্রথমে আম্মু হলো মশলা অ্যাড করে দিয়েছে এখানে। এটা হলো আমাদের সিক্রেট মশলা, যেটা আমরা সবসময় অ্যাড করে থাকি। সেটা কি জানতে চাইলে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই জানাবো। এরপর হলো সাইজ করে নিলাম, যেভাবে আপনারা আপনাদের মিষ্টি কুমড়া ভেজে নিতে চান ওই হিসাবে সাইজ করে নেবেন। দেখেন আমাদের সাইজ করা হয়ে গেছে। আমরা আলুর মতো সাইজটা করেছি, ওই বড় আলু যেভাবে আমরা কেটে সবসময় ফ্রাই করি ঠিক সেভাবে ভালোভাবে এটা মিক্স করে উপর নিচে একদম পুরো কিন্তু ডোবা ডোবা থাকবে না, এটা লেয়ারের মতো থাকবে, হালকা পাতলা লেয়ারের মতো উপরের দিকে থাকবে। দেখেন এরপরে আমরা গরম কড়াইতে তেলের সাথে আমরা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। একদম ইজি একটা রান্না। আমরা এটা আজকে ট্রাই করলাম স্ন্যাক্স হিসাবে না, গরম গরম ভাতের সাথে ট্রাই করেছি, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। পুরো মিষ্টি কুমড়ার টেস্টে চেঞ্জ হয়ে যায়। এমনি সময় মিষ্টি কুমড়া ভাজলে এমনিও ভালো লাগে, অমনিও ভালো লাগে, কিন্তু এভাবে ট্রাই করলে দেখবেন পুরো টেস্টটা চেঞ্জ হয়ে যায় এবং একটু ইউনিক ফ্লেভার আসে। মাস্ট ট্রাই করবেন। আমরা সবসময় চেষ্টা করি ইউনিক কিছু রেসিপি আপনাদের কাছে আনতে। এখন ক্লাসের সময় এসে পড়ছে, রোজার মাসটা শেষ, বরকত আসলে আমার শেষ, নাহলে রোজার মধ্যে সবসময় একটা ভিডিও আমি রিল্যাক্সে ছাড়তে পারতাম। সেখানে ক্লাস আছে, পরীক্ষা আছে সামনে, সেমিস্টার ফাইনাল। দোয়া করবেন, আশা করি আপনাদের ভিডিওগুলো যাতে আমি ছাড়তে পারি। নিজেরও ভালো লাগে রেসিপিগুলো শেয়ার করতে, ঠিকমতো ভিডিও করতে না পারলে নিজেরই খারাপ লাগে। আম্মু মাঝে মাঝে বলে ভিডিও করবি না, আম্মু বলে আজকে সময় পাচ্ছি না। যাই হোক, আম্মু চেষ্টা করে দেখেন এই ভিডিওটা বেশি কাপাকাপি, কারণ আম্মু আমার ছোটো ভাইকে নিয়ে এটা আলাদাভাবে শ্যুট করে, তারপর বাসায় আসার পর দেখি আম্মু এটা রেডি করে যায়, কারণ অনেক কিছু শ্যুটের সময় মিক্স হয়ে যায়। দেখেন এই পার্ট ও পার্ট করে ভেজে ফেলছে আম্মু, কিন্তু এটা কিন্তু আম্মু দেখাতে পারেনি, সমস্যা নেই, এটা হতেই পারে। কিন্তু দেখেন ভালো মতো কিন্তু শেপ হয়ে গেছে, একদম যে বোড়াটা হয় না, আমরা চিংড়ি মাছের একটা বোড়া তৈরি করি, ঠিক সেরকম একটা কালার আসছে দুই পাশে চিংড়ি মাছের, একদম টেস্টে ইউনিক হয়, ভালো লাগবে। যখনই খাবেন দেখবেন ভালো লাগতেছে। অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে, এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। চ্যানেলটা এখন আমাদের নতুন, মাত্র 2টা মাস হয়ে আসছে, এখনও 150 সাবস্ক্রাইবার আমরা পার করিনি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।